ও মাই গড, দেখো দেখো আমার ফ্রেন্ড শাহিনের মাংস কত বড়। হ্যাঁ, এই যে বিরিয়ানির মধ্যে কত বড় মাংস হলো। জাস্ট কিডিং গাইস। আসলে আমারটাও আসলে অনেক ভালো ছিল, মানে অনেক বড় ছিল আর কি। সো এই যে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে, আমারটা আসলে অনেক বড় ছিল। এরপর কিন্তু আমি একটা শপে চলে গেছিলাম। এরপর শপের মধ্যে দেখতে পাচ্ছ যে তোমরা, এটা হচ্ছে S25 অল্টান, রিসেন্টলি বের হয়েছে যে এটা। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ। জাস্ট কিডিং গাইস, এটা একটা বাটন ফোন ছিল। এরপর আমি একটা ইনফ্লুয়েন্সার ফোন দেখলাম, অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা এক্সাম শেষ করে বের হয়ে গেলাম। আসলে এক্সাম সবারই ভালো হয়েছে। সো এক্সাম শেষ করে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে দিতে বের হয়ে গেলাম ক্যাম্পাসের মধ্যে। এই যে আমার ফ্রেন্ডরা আসলে মানে কি বলবো, অনেক দুষ্ট। মানে ওদের মানে আমি একটা সানগ্লাস দিলাম, এটা খুঁজতেছে সবাই মিলে। মানে কি বলবো, এত ফাজিলের ফাজিল সবাই। মানে সব সময় মানে ওদের বয়েসগুলো আমি যা আসলে দিতে পারতেছি না, কারণ ওদের বয়েসগুলো দিলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। বিষয়টা এরকমই। মানে কি বলবো, সবাই আসলে অনেক মজার, অনেক ফানি। সো এই যে ফ্রেন্ডের সাথে কথা বলার সময় যে আসলে ওগুলো তো বয়েস দেওয়া যায় না। তো মানে মানে 4 ঘন্টা এক্সাম দিয়ে যায়, মানে এত টায়ার্ড হয়ে যায় মানুষ, তারপরে কিন্তু ওদের দুষ্টামি কমবে না। কি বলবো, এই যে মানে ভিউটা ছিল আসলে অনেক সুন্দর। এই যে কি সুন্দর ভিউ। তারপর সবাই ভাবতো সেখানে সেলফি তুলবে বা ছবি তুলবে, অনেকেই তুললো। এরপর মানে হাঁটতে হাঁটতে বের হয়ে যাবো ক্যাম্পাস থেকে। মানে ছবি তুলতে তুলতে আমার ব্যাটারি মানে একদম শেষ করে দিয়েছে ওরা। কী বলবো, জাস্ট জাস্ট বের হয়ে যাবো এখন ক্যাম্পাস থেকে। এই যে তারপরে মানে ওদের দুষ্টামি কমতেছে না। কি বলবো ভাই, মানে আমার ফ্রেন্ডগুলো যে এত দুষ্ট, মানে কি বলবো, মানে ওদের বইগুলো যে দিলে ভাই তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাবে। আর মান সম্মান তো মানে থাকবে না, এরকম অবস্থা। মানে কে কখন কী করলো না করলো, মানে সবগুলো এই যে তাদের আমি ভিডিও অন করলেই বলতে হবে। সো এই যে এখন দুইটা ভাই দেখতে পাচ্ছ যে ওরা নামবে, কারণ ওরা আমার অনেক বড় ফ্যান, আমার সাথে ছবি তুলবে। জাস্ট কিডিং গাইস, আমি এত বড় সেলিব্রিটি না যে সবাই আমার সাথে ছবি তুলবে। সো এরপরে আমরা আড্ডা দিতে দিতে মানে একটা গাড়িতে উঠে গেলাম। উঠে ভাবলাম যে তোমাদেরকে একটু ভিউ দেখাই। মানে কি ভিউটা আসলে অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ভিউ দেখতে দেখতে তো অলমোস্ট আমরা একদম চলে গেলাম, কারণ আমার একটা পার্সেল আছে আমার বোনের, ওই যে পার্সেলটা নিতে হবে। এরপর আমি মানে ফ্রেন্ডরা সবাই ছিল, মানে সবাই না বলতে যে একজনই ছিল। এরপর আমি পার্সেলটা নিতে চলে গেলাম। মানে জীবনটা এরকম হয়ে গেছে যে মানে ট্যুর বলতে মাঝে মাঝে সুন্দরবন যাই, কুরিয়ারে কোনো পার্সেল থাকলে নিয়ে আসি। মানে জীবনটা আসলে এরকম হয়ে গেছে। মানে প্রচুর ট্যুর দিই, তাও সুন্দরবনে জাস্ট মানুষের পার্সেল আনার জন্য। সো অলমোস্ট আমি পার্সেলটা নিয়ে গেলাম, পেয়ে গেলাম বলতেছি। জাস্ট পেয়ে আমি এই যে পার্সেলটা নিয়ে আবার গাড়িতে উঠে গেলাম। আমরা ফ্রেন্ডসরা ছিলাম। তো আসলে আমরা ছিলাম মূলত 3 জন। বাকিগুলা যে যার যার মতো করে তাদের বাসায় চলে গেছে, যেহেতু এক্সাম শেষ। অলমোস্ট সবারই বাসায় যেতে যেতে রাত হয়ে যায়, যারা দূর থেকে আসে আর কি। অলমোস্ট আমাদেরও অনেক রাত, মানে আমাদেরও তো বলতে গেলে রাতে হয়ে যায় এক্সাম শেষ করে বাসায় যেতে যেতে। তো আমরা এই যে বাইরের ভিউটা দেখতে দেখতে মানে ভাবতেছি, মানে সবারই অনেক খিদে লাগছে, কী খাওয়া যায় কী খাওয়া যায়, কারণ খাবারটাই তো আগে, তাই না? সো এরপর আমি আমরা গাড়ি থেকে নেমে গেলাম জামের জন্য। এই যে পাশে দেখতে পাচ্ছ অনেক বেলপুরি, আরেক পাশে মনে হয় বাপা পিঠা সামথিং এরকম। আসলে অনেক কি ছোটোখাটো খাবার ছিল, মানে যারা মানে ফুটপাতের খাবারগুলো আসলে অনেক মজা। কিন্তু আমরা এগুলো খাবো না, কারণ হচ্ছে আমরা বিরিয়ানি খাবো, বিরিয়ানি। সো সেজন্য আমরা আসলে হাঁটতেছি হাঁটতেছি, কারণ এই যে জামের মধ্যে পড়ে গাড়ি থেকে নেমে গেলাম। সো আমরা আসলে ডিসাইড করতেছি কোথায় যাব, কোথায় গেলে ভালো খাবারটা পাবো এরকম। সো ওই যে এখানে যে সিজাল দেখতে পাচ্ছ, ওখানে বলতেছে আমার ফ্রেন্ডরা বলতেছে যে ওখানে একজন বলতেছে যে ওখানে খাবে, আরেকজন বলতেছে যে ওখানে অনেক দাম নেই, ওখানে যাওয়া যাবে না। সো ঠিক আছে, কি আর করার, যেহেতু যাচ্ছে না আমরা সবাই মিলে, মানে এখন ভাবতেছি যে কোনো একটা রেস্টুরেন্টে যাব, বিরিয়ানি বা সামথিং এরকম কিছু খাবো। সো হাঁটতেই তো আসি, কারণ জায়গার মধ্যে উঠছিলাম, গাড়ি থেকে নেমে গেছি। আসলে হাঁটলে ভালো ভালো থাকে, মন তো ভালো থাকে, একটু আশেপাশের ভিউটা দেখা যায়। আমি এটা ভাবতেছি যে মানুষ কীভাবে ভাই ভিডিও করে, মানে আমি তো ভাই একদম শরমে শেষ। মানে ক্যামেরাটা একটু করে অন করলে আর 2 ঘন্টা অফই রাখি, এরকম অবস্থা। সো এপাশে একটা হাজির বিরিয়ানি ছিল, ওইখানে যাবো ভাবছিলাম, পরে ওখানে যাওয়া হয় নাই। সো এরপর আরেকটা হাজির বিরিয়ানিতে এসে গেলাম। এখানে এর আগে অনেকবার খেয়েছিলাম, ভালো খাবারটা অনেক ভালো। সো আবার এখানে চলে আসলাম। এই যে মেনুটা দেখতেছি, আসলে মেনুর মধ্যে অনেক, মেনু দেখার পরে যে ওদের মানে আইটেম সেক্টরে চলে গেলাম, মানে কী কী আছে না আছে এগুলো দেখার জন্য। এটা মনে হয়েছিল তেহারি সামথিং, এর এটা মনে হয় বিফ বিরিয়ানি বা খাসির মাংস, মনে হয় খাসির মাংস, খাসি আর খাচ্ছি, এটা আর কি কী বলে, মানে আসলে অনেকগুলো ছিল, আমার এত মনে পড়তেছে না কী খাবো। তারপর আমরা মানে দেখতেছিলাম আর কি, এমনি নর্মালি, মানে নিজেকে একদম ফুড রিভিউয়ারদের মতো করে একটু দেখা ট্রাই করতেছিলাম। তারপর আমরা সবাই মিলে অর্ডার দিলাম হচ্ছে মোরগ পোলাও, মেবি মোরগ পোলাও। তারপর
এটা আবার ব্রয়লার মোরগ পোলাও এটা না, মানে সোনালি যে একটা আছে দেশি দেশি মোরগ পোলাও এটা, মানে এটা আসলে একটু হার্ড থাকে, খেতে অনেক ভালো লাগে। ওই ব্রয়লারটা একটু ওটাও ভালো, মানে একটু ইয়া লাগে আর কি, মানে এত ভালো লাগে না। সো এরপর দেখতে পাচ্ছ কাজলের কত বড় মাংস, ও তো মানে ক্যামেরার সামনে এসে তো একদম সাই ফিল করতেছে। আমি ভাবতেছিলাম যে মানে আমি শুরু করব, এর মাঝে আমার বন্ধু আমাকে একটু ভালো করে ভিডিও করে দেবে। মানে কি বলবো ভাই, মানে ওই যে ওই লেভেলের কাজক ভাই আমি ভাবতেও পারি নাই। মানে ও যে একটা ক্লিপ নেবে আমার ভিডিওর, মানে এমন না ও যে আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছে, অলমোস্ট আগে থেকে খেয়ে দিয়ে একদম শেষ। এরপর আমি ভাবতেছি যাক সমস্যা নেই, আমার সাথে যেহেতু টাইফয়েড ছিল না, ট্রাইপড ছিল না, সেজন্য আমি ভাবতেছি আমি নিজেই নিজের ভিডিওটা করি আস্তে আস্তে খেতে খেতে, যেহেতু একটু মানে একটু নেওয়া যাবে আর কি ভিডিওটা ক্লিপটা। এরপর আমি ক্যামেরাটা মানে ফোনের ক্যামেরাটা অন করে একটু মানে ভিডিওটা নিচ্ছিলাম। সাথে কাঁচা মরিচ খেতে আসলে অনেক ভালো লাগে বিরিয়ানির সাথে, পার্সোনালি এটা আমার ভালো লাগে। কার কেমন লাগে সেটা তো আমি জানি না, মানে আমার একটু ঝাল খেতেই ভালো লাগে আর কি। নর্মালি আমি অনেক ঝাল খাই, ছোটোবেলা থেকে আসলে অনেক ঝাল খাই, যে কারণে আমি মরিচটা মানে ঝালটা একটু মানে খাওয়া হয় আর কি বেশি করে। এরপর আমি মাংসটা দেখতে পাচ্ছি, আসলে আমার মাংসটা আসলে অনেক বড় ছিল, মানে সবারই বড় ছিল, কিন্তু আমারটা আসলে মনে হচ্ছিলো যে সবার থেকে আমারটাই বড় ছিল। এরপর আমি একটু ভাবতেছি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, বা ভিডিও আসলে লম্বা করতে চাই না, যেহেতু আমার ফার্স্ট ভিডিও হবে যদি আমি আপলোড দিই আর কি। ভাবতেছি মানে আপলোডই দিয়ে দেবো, মানে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তার মানে হয়তো আপলোডই দিয়ে দেবো, বা মানে এরকম আমার আসলে অনেকবার হয়েছিল কি, মানে আমি অনেক ভিডিও মানে করে রাখছিলাম, কিন্তু আমি আসলে আপলোড দিই নাই। মানে কারণ হচ্ছে আমি অনেক সাই ফিল করতাম, মানে কে কী বলবে আসলে না বলবে, মানে কি মানে একটা একটা সন্দেহ লাগতো, মানে হয়তো বা খারাপ বলবে, বা মানে কি না কি বলে কে, মানে পরে ভাবতেছি এরকম অনেক ভিডিও করে মানে ডিলিট করে দিয়েছিলাম, মানে আসলে আপলোড দেওয়া হয় না। ভাবতেছি হয়তো এটা আপলোড দেবো, কে কী বলুক না বলুক সমস্যা নেই, এটা আমার জীবনের বা আমাদের জীবনের একটা মেমোরি হয়ে থাকবে আর কি। যেহেতু মানে অনেকে ভাবে যে ফেসবুক আপলোড বা ইউটিউবে আপলোড দিলে মানে অনেকে মনে করে যে লাখ লাখ টাকা ইনকাম হয়ে যায়, বা আসলে জিনিসটা তো এমন না, মানে জাস্ট একটা মেমোরি থাকবে। এই যে আপলোড দিলাম এই আর কি, কিছু করার নেই। তো কে কী বলবো না বলবো এটা মাথা মনে কোনো কারণ নেই। এরপর আমরা একটা শপে চলে গেলাম। আসলে শপটা আসলে মানে ফোন বা সেকেন্ড হ্যান্ড ফোন বা মানে সব ধরনের ফোনই পাওয়া যায়, পাশাপাশি অন্য কিছু। আমি একটা পাওয়ার ব্যাঙ্কে দেখতেছিলাম, কিন্তু পছন্দ হয়নি বা অনেক দাম ছিল, যে কারণে নেই নাই। সো পরে ভাবছি পরে নেবো। এরপর আমি একটা ফোন নিলাম, এই যে দেখো মানে ফোনটা হচ্ছে আসলে ফ্রেন্ডের। ভাবলাম যে আমি একটু ডং করে একটু মানে আনবক্সিং করি। এরপর একটা আনবক্সিং, ওই যে কী সুন্দর একটা বাবু ছোটো ভাই, ভাবলাম যে ওরা একটু ক্যামেরার মধ্যে নিয়ে নিই, কী সুন্দর করে আসতেছে আমাদের মানে ভিডিও করে দেখে। এরপর এই যে আইফোন সেক্টর বা সেকেন্ড হ্যান্ড ফোনের সেক্টরটা আর কি, যেখানে অনেক সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায়। সো এরপর একটু দেখলাম যে ইনফিনিক্সের একটা ফোন, মানে কী বলবো ভাই অনেক জুস, মানে পাশে একটা বাইক দেখতেছিল, ভাবলাম যে আমি একটু হাতে নিয়ে দেখি, আসলে অনেক পাতলা ছিল। সো এরপর আসলে অনেক কিছু কেনাকাটা হয়েছিল, মানে অনেক শপিং, অনেক কেনাকাটা, বা ফ্রেন্ডের জন্য বা আমার জন্য, আমার বাড়ির জন্য বা আমার ফ্রেন্ডের বাড়ির জন্য, মানে অনেক কিছু কিনলাম, বা আসলে অনেক কিছু খাওয়া হয়েছিল। এরপরে কিন্তু ওই যে ভিডিও করতে মনে ছিল না, ভিডিও ক্লিপগুলো নেওয়া হয় নাই আর কি। সো ভাবলাম যে মানে ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর পাশাপাশি যে তোমরা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, ভিডিওটা এনজয় করো। মানে এই যে ভিডিও শেষ করার আগে এটাই বলবো যে তোমাদের যদি ভিডিও পছন্দ হয়, মানে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব বা শেয়ার করে দেবা। সো আমি দেখি পরবর্তীতে ভিডিও করা যায় কিনা, বা গেলে মানে ভিডিও আপলোড দেবো তোমাদের জন্য। সো এই ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবা, যদিও আমি মানে ফার্স্ট টাইম এরকম একটু মানে লং ভিডিও করতেছি। এর আগে দু একটা হয়তো টুকটাক মানে ছোটোখাটো শর্ট ভিডিও করা হয়েছে, কিন্তু মানে এভাবে লং ভিডিও করব এটা আসলে ভাবি নাই আর কি। সো এইটুকুই বলবো তোমাদেরকে, যে ভিডিও যদি এটা পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুকে যদি দেখে থাকো, ফেসবুকে আপলোড দিই কিনা জানি না, যদি ফেসবুকে আপলোড দিই পেজে, তাহলে অবশ্যই পেজে একটা ফলো করে দিবা বা লাইক করে দিবা, ঠিক আছে? সো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, যেহেতু আমি টুকটাক দেখি বা ভিডিও বানানো যায় কিনা। আল্লাহ হাফেজ। আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।